বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক মহিলার, পথ অবরোধ স্থানীয়দের। ফের বেপরোয়া বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের রামহরিপুরের কাছে। জানা গেছে, আজ দুপুরে রামহরিপুর গ্রামের গৃহবধূ তন্দ্রা সিংহ তার ছেলেকে স্কুল থেকে বাড়ি আনার উদ্দেশ্যে বের হলে গঙ্গাজলঘাটি ফুলবেড়িয়া রাস্তায় রামহরিপুর মোড়ের কাছে ফুলবেড়িয়া দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর স্থানীয় মানুষজন পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত হন গঙ্গাজলঘাটি থানার পুলিশ। আমি বাড়ি থেকে যখন আসি আমাকে ফোন করে আমার ভাগ্নি, বড় ভাগ্নি, যে মামা তুমি যাও, তো আমি মাসিকে আর দেখতে পাবে না। আমরা তখন হঠাৎ ডিউটি ছেড়ে পরে আমরা এখানে এসে দেখি যে আমার দিদি এখানে পড়ে আছে। এখনো পর্যন্ত মালিকের কোনো খোঁজ খবর নাই। যতক্ষণ না রাস্তায় মেটামেটি হচ্ছে এইখানে সবাই পাবলিক বসে থাকবে। আইন প্রশাসন সেটা দেখা যাবে। ওরা বলছে থানাতে আসতে, থানায় মিউচুয়াল করে আমরা করবো না, আমরা মিউচুয়াল করবো রোডের মাঝেই। কারণ ওখানে থানাতে গেলে থানা পার্টির লোক আরো লোক অনেক কিছু যাবে, সব ওগুলো বন্ধ হয়ে যাবে, কেস ওইখানে দেওয়া যাবে। তার যেহেতু একটা বাচ্চা ছেলে এখনো পর্যন্ত আছে, তাকে আনা হয়নি, কারণ তার স্কুল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে, সে এখনো পর্যন্ত জানে না খবরটা কি হয়েছে। আজ সে মা হারা হয়ে গেল, আজ তার মা নাই। আজ যদি তার স্বাভাবিক অন্য কোনো একটা মানে কারোর অন্য কোনো পরিবারে হয়, সে কি অবস্থা হবে। সে একটা স্কুলে তাকে নিতে এসছে, সে এক সাইডে যাচ্ছে, সে এক সাইডে যাচ্ছে। আসল মেন ব্যাপার, কোনো রোডে এখনো ট্রাফিক একটাও নাই, সিভিক পুলিশের কোনো একটা ডিউটি নাই। ঠিক আছে, প্রথম কোথায় বালি বন্ধ থাকতো, বালি রাস্তায় ড্রিঙ্ক করে চালানো হচ্ছে গাড়িকে। এগুলো কি হচ্ছে? হ্যাঁ, বালি গাড়ি, এই তো বালি গাড়ি, এই তো বালি গাড়ি। মদ এখন চলছে, মদ, যেটা আমরা বাংলা ভাষায় বলি। অনেকে ড্রিঙ্ক বলে, অনেকে মদ বলে, যেগুলো এইভাবে রাস্তায় চলছে। গাড়ির কাগজপত্র নাই, একটা মোটরসাইকেলকে ধরছে কাগজপত্র, তার এমার্জেন্সি, তখন পুলিশ প্রশাসন সব চেক করতে যাচ্ছে। একটা বালি যে 2 নম্বরে চলছে সেটার কোনো ইয়া নাই। মালিক, আমরা তো সকল কিছু বলতে চাই না, আমরা মালিককে আমরা সরাসরি মুখে দেখতে চাই, ব্যাস আমাদের এই বক্তব্য। হ্যাঁ, মালিক আসুক, দেখি কি বলে যাচ্ছে। মালিককে আমরা ইয়ে করবো, ওই বাচ্চা ছেলের আমরা মারামারি করবো না, আমরা কোনো কিছু করবো না, আসুক। আমার নাম কার্তিক সিংহ, বাড়ি কাপিসটা, এটা আমার দিদি, ছোট দিদি। ঠিক আছে, আমাদের শরীরে সব। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত আপনাদের এলাকার সর্বপ্রথম ও সর্ববৃহৎ কম্পিউটার সেন্টার শ্রী চন্দনপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলিতেছে। কোর্সগুলো হলো সিটা, ডিটা, সিএফএস, ট্যালি, ডিএফএস, টাইপিং। শ্রী চন্দনপুর কলগড়া ফুটবল গ্রাউন্ডের পাশে। মোবাইল নাম্বার 9800732723। বিগত 2009 সাল থেকে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে এখান থেকে কম্পিউটার শিখে ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে প্রতিষ্ঠিত। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই ভর্তি হতে পারবে। এখানে স্বল্প মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে কোর্সগুলি করানো হয় ও কোর্স শেষে পশ্চিমবঙ্গ সরকার থেকে অশোক স্তম্ভযুক্ত সার্টিফিকেট ও মার্কশিট দেওয়া হয়। অধিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয়। প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা আধুনিক কম্পিউটারের ব্যবস্থা আছে। যত্ন সহকারে হাতে কলমে কম্পিউটার শেখানো হয়। প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য সুবিধামতো ক্লাস ও প্রয়োজনীয় অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আছে। প্রত্যেক ছাত্রছাত্রীদের অ্যাডমিট কভার ও খাতা দেওয়া হয়। এখান থেকে সার্টিফিকেটগুলি সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য ও সর্বক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত। ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।